ফুটবল দুনিয়ায় ব্রাজিল মানে আক্রমণ ভাগের খেলোয়াড়দের চোখ ধাঁধানো পারফরমেন্স। পেলে থেকে শুরু করে নেইমার, প্রজন্মের পর প্রজন্ম সেলেসাওরা বিশ্বকে উপহার দিয়েছে একের পর এক অসাধারণ ফরওয়ার্ড লাইনের খেলোয়াড়দের। আর এখন সেই উত্তরাধিকারে আলো ফেলছেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। আর্সেনালের জার্সিতে তার দারুণ ফর্ম শুধু ইংলিশ প্রিমিয়ার লিগেই নয়, বরং বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। কারণ সামনেই 2000 ফুটবল বিশ্বকাপ। ব্রাজিল ভক্তদের মনে তাই প্রশ্ন উঠছে, মার্টিনেলি কি হতে চলেছেন ব্রাজিলের সেই ভরসা স্তম্ভ যিনি রাফিনা ভিনিসিয়াসদের পাশে দাঁড়িয়ে ব্রাজিলকে আবার বিশ্বসেরার আসনে নিয়ে যাবেন? 2019 সালে মাত্র 18 বছর বয়সে ব্রাজিলের ছোট ক্লাব ইতুয়ানো থেকে আর্সেনালে যোগ দেন মার্টিনেলি। তখন অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো এক সাধারণ ট্রায়াল ভিত্তিক সাইনিং, কিন্তু খুব অল্প সময়ে তিনি প্রমাণ করেন যে তিনি আলাদা। আর্সেনালের হয়ে একের পর এক ম্যাচে দুর্দান্ত খেলে খুব দ্রুতই গানার ভক্তদের মনও জিতে নেন তিনি, আর তাই তাকে ক্লাব ভক্তরা ডাকতে শুরু করেন দ্য জেনারেল নামে। তবে তার এই চলার পথ এতটা সহজও ছিল না। 2020 সালে ভয়াবহ হাঁটুর ইনজুরির কারণে তাকে মাঠের বাইরে থাকতে হয় 202 দিন। অনেক তরুণ খেলোয়াড় এই ধাক্কা সামলে উঠতে পারেন না, কিন্তু মার্টিনেলি আরও শক্ত হয়ে ফিরে আসেন। গত 3 মৌসুমে প্রিমিয়ার লিগে মার্টিনেলি হয়ে উঠেছেন আর্সেনালের নির্ভরযোগ্য উইঙ্গার। 35টি গোল এবং 19টি অ্যাসিস্ট যোগ হয়েছে তার নামের পাশে। তার স্পিড, অফ দ্য বল রান, ড্রিবলিং আর এই সব নিয়ে আর্টেটার হাই প্রেসিং সিস্টেমে অবদান, সব মিলিয়ে তিনি এখন বিশ্বের টপ উইঙ্গারদের একজন। তবে এবারের মৌসুমে মার্টিনেলি কিছুটা কঠিন সময় পার করছেন। প্রথম 6 ম্যাচে মাত্র 2 বার শুরুর একাদশে নামার সুযোগ পেয়েছেন। ট্রসার্ড, হাভার্টসদের মতো খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা তাকে নিয়মিতভাবে একাদশে জায়গা পেতে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, কিন্তু এর মধ্যে এসেছে তার দুর্দান্ত রেসপন্স। চ্যাম্পিয়ন্স লিগে সাব হিসেবে নেমে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে গোল এবং অ্যাসিস্ট করেন মার্টিনেলি। রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে স্টপেজ টাইমে যখন মাঠে নামেন মার্টিনেলি, তখনও আর্সেনাল 1-0 গোলে পিছিয়ে ছিল। আর সাব হিসেবে নেমে মার্টিনেলি করেন সমতাসূচক গোল, যা আর্সেনালের জন্য ভীষণ মূল্যবান পয়েন্ট এনে দিয়েছে। এটাই প্রমাণ করছে মার্টিনেলি এখন সাব হিসেবে নামলেও তাকে আসলে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। এমন পরিস্থিতিতে সাবেক আর্সেনাল ফরওয়ার্ড থিও ওয়ালকট বলছেন, আপনি চাইলে হাল ছেড়ে দিতে পারেন, আবার চাইলে পরিস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন। মার্টিনেলি দ্বিতীয়টা করছে। সে গ্রাফটার, সে হার্ড ওয়ার্কার। ওয়ালকট আরও বলেন, গত মৌসুমে সে নিয়মিত স্টার্টার ছিল, এখন হয়তো তাকে বেঞ্চে বসতে হচ্ছে, কিন্তু সে যেভাবে রিয়েক্ট করছে পজিটিভভাবে, সেটাই দেখাচ্ছে তার মানসিক দৃঢ়তা। মার্টিনেলি নিজেও অবশ্য সাংবাদিকদের বলেছেন, অবশ্যই আমি 90 মিনিট খেলতে চাই, কিন্তু সিদ্ধান্তটা ম্যানেজারের। আমার কাজ হলো ক্লাবের জন্য সেরাটা দিয়ে যাওয়া। মার্টিনেলি একজন মডার্ন উইঙ্গার, যিনি ডিরেক্ট রান, স্পেস এক্সপ্লয়েট করা এবং কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর একজন খেলোয়াড়। আর্তেতার সিস্টেমেও ইনভার্টেড উইঙ্গার হিসেবে ভেতরে কেটে শট নেওয়া তার বড় অস্ত্র। একই সঙ্গে তিনি হাই প্রেস ও ডিফেন্সিভ ট্র্যাকিংয়েও দুর্দান্ত। ব্রাজিলে উইঙ্গারদের প্রতিযোগিতা তীব্র। ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনা, কুনহা, এস্তেভাও, স্যাভিনোদের মতো আরও অনেক তারকা খেলোয়াড় লড়ছেন দলের জায়গা করে নেওয়ার জন্য। তবে এই তালিকা থেকে মার্টিনেলিকেও ফেলে দেওয়ার কোনো উপায় নেই, কারণ মার্টিনেলির এক্স ফ্যাক্টর হলো তার দুর্দান্ত এনার্জি লেভেলের পাশাপাশি ফিয়ারলেস গেম। 2022 বিশ্বকাপে সীমিত সময় পেলেও তিনি কোচ ভক্তদের নজরে আসেন। তবে 2026 বিশ্বকাপে তাকে ভুলে যাওয়ার কোনো উপায় নেই। কার্লো আনচেলত্তির পরিকল্পনায় তিনি হতে পারেন রোটেশনে ব্যবহার করার মতো দুর্দান্ত এক অস্ত্র, বিশেষ করে ভিনিসিয়াস, রদ্রিগোদের সাপোর্ট করার জন্য। যদি তিনি আর্সেনালের হয়ে ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে 2026 বিশ্বকাপে ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনাদের সঙ্গে গড়ে তুলতে পারেন লিথল পার্টনারশিপ। কারণ তার স্পিড ও গোল সেন্স অনেক সময় ব্রাজিলকে গেম চেঞ্জিং মুহূর্ত উপহার দিতে পারে, যা ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ভক্তদের কাছে হতে পারে বিশাল পাওয়া। সব মিলিয়ে মার্টিনেলি শুধুমাত্র আর্সেনালের জন্য নয়, বরং ব্রাজিল জাতীয় দলের জন্য হয়ে উঠছে ভবিষ্যতের ভরসা। কারণ তিনি দেখিয়েছেন, ইনজুরি, বেঞ্চ কিংবা মূল দলে জায়গা পাওয়ার মতো প্রতিযোগিতার মতো যত চ্যালেঞ্জে আসুক না কেন, তিনি লড়াই করে ফিরতে জানেন। আপনার কি মনে হয় মার্টিনেলিকে 2026 ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা মিশন জয়ের মূল নায়ক হয়ে উঠতে পারবেন? উত্তরটা পেতে হলে অপেক্ষা করতে হবে তার পরবর্তী মৌসুম আর জাতীয় দলের পারফরমেন্সের জন্য। তবে আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস লাইভ উইথ সৈকত চ্যানেলটি।